নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। জম্মু কাশ্মীরে বিরাট জয় বিজেপি জম্মু কাশ্মীরের রাজ্যসভার যে নির্বাচন, সেই নির্বাচনে বিরাট জয় পেল। রাজ্যসভা 2021 থেকে জম্মু কাশ্মীরে 4টে আসন খালি ছিল, আর সেই 4টে আসনের মধ্যে একটি আসনে বিজেপি জয়লাভ করেছে, 3টে আসনে জয়লাভ করেছে ন্যাশনাল কনফারেন্স। স্বভাবতই আপনি প্রশ্ন করতে পারেন যে 3 আসনে যে জিতলো তাকে আপনি বলছেন ছোট, আর যে একটা মাত্র আসনে জিতলো বিজেপি তাকে বলছেন বড়, তার জয় বিরাট। এটা কি করে সম্ভব? এইখানেই রয়েছে গোটা বিষয়টা। আজকের আলোচনার মূল বিষয়টি এই জায়গাটাতে, যে একটা আসন পেল রাজ্যসভার এই নির্বাচনে বিজেপি, অথচ এই জয়টা মারাত্মক একটা খুব তাৎপর্যপূর্ণ জয় বিজেপির কাছে জম্মু কাশ্মীরের পরিপ্রেক্ষিতে। জম্মু কাশ্মীরে বিজেপির এই মুহূর্তে 28 জন বিধায়ক রয়েছেন, ন্যাশনাল কনফারেন্সের রয়েছে 41 জন বিধায়ক, কংগ্রেসের 6 জন, পিডিপি 3 জন, আর ওই ছোট দল নির্দল টির্দল মিলে 12 জন বিধায়ক, টোটাল 90 সদস্যের জম্মু কাশ্মীরের এই বিধানসভা। সেই বিধানসভাতে 4 জন রাজ্যসভার সাংসদ। সেই 4 জন রাজ্যসভার সাংসদের মধ্যে বিজেপির চতুর্থ সিটটা কোনোভাবেই জিততে পারে না। যদি এই যে একটা মোর্চা তৈরি করেছিল ওমর আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহর মিলে, যে কংগ্রেস, পিডিপি, ছোট নির্দল সমস্ত সবার সঙ্গে একটা মোর্চা তৈরি করেছিল, এমনকি পিডিপি যারা প্রথমে বলেছিল যে আমরা এই থাকবো না, এই নির্বাচনে পার্টিসিপেট করব না, কারণ এনসি ন্যাশনাল কনফারেন্স তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যের সঙ্গে সহমত হচ্ছে না, ফলে সেক্ষেত্রে তারা তার সঙ্গে থাকবে না, এই বক্তব্য বলে তারা এই নির্বাচন থেকে তারা প্রত্যাহার করে নিয়েছিল, যে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটা বলেছিল। তারাই শেষ পর্যন্ত ন্যাশনাল কনফারেন্সের অনুরোধে তারা সিদ্ধান্ত নিল যে তাদের 3 জন বিধায়ক ভোট দিতে যাবে। আর্টিকেল 370 2019 এটা প্রথম এই বিলুপ্তি ঘটার পর এই প্রথম রাজ্যসভা নির্বাচন, এবং এই রাজ্যসভা নির্বাচনে সকলে অংশগ্রহণ করলো। যখন অংশগ্রহণ করলো, প্রথম 3টে সিট ন্যাশনাল কনফারেন্স জিতবে, এটা কনফার্ম ছিল, এবং ন্যাশনাল কনফারেন্স নিশ্চিত হয়ে গেছিল চতুর্থ সিটটাও তারা জিততে চলেছে। কংগ্রেসের সঙ্গে তাদের একটা মনোমালিন্য তৈরি হয়েছিল, মতপার্থক্য তৈরি হয়েছিল চতুর্থ সিটটা নিয়ে, কারণ একতরফাভাবে প্রথম 3টে সিট ন্যাশনাল কনফারেন্স দিয়ে দেওয়ার ফলে চতুর্থ সিটটা নিয়ে যেহেতু টানাপোড়েন রয়েছে, যেহেতু বিজেপির ওখানে 28টা সিট রয়েছে, ফলে কংগ্রেস ওই চতুর্থ সিটের জন্য তারা লড়তে চায়নি, ফলে সেক্ষেত্রে তারা কংগ্রেস ওখানে ক্যান্ডিডেটও দেয়নি, কিন্তু তারা সমর্থন জানিয়েছিল, ন্যাশনাল কনফারেন্সকে তারা সমর্থন করেছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রথম সিটে তারা চৌধুরী মোহাম্মদ রামজান, সজ্জল কিচলু, গুরুবিন্দর সিং ওবেরয়, এই 3 জন তাদের পরপর তাদের প্রার্থী ছিলেন, এবং চতুর্থ প্রার্থী হিসেবে সৎ শর্মা বিজেপির যিনি জয়লাভ করেছেন, 4র্থ নম্বর প্রার্থী। এবং যখন রেজাল্ট বেরোলো 4 নম্বর, যখন সিটটার কাউন্টিং চলছিল, টান উত্তেজনা, সেই টান উত্তেজনার পর যখন রেজাল্ট বেরোলো, তখন দেখা গেল 4টে ক্রস ভোটিং হয়েছে। ঠিক এই জায়গাটাতেই আমাদের মূল আলোচনার বিষয়, যে 4টে ক্রস ভোটিং যদি না হতো তাহলে বিজেপির প্রার্থীর জয়যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল না। ফলে এই 4টে ভোট কারা দিল, এই নিয়ে চর্চা চলবে, চর্চা হতেই থাকবে, কারণ আমরা এটা বুঝেছি কংগ্রেসের একটা ক্ষোভ রয়েছে, তারা এখানে প্রথম 3টে প্রার্থীর মধ্যে তাদের নাম চেয়েছিল কংগ্রেস, তাদের 6টা আসন রয়েছে, তারা সেই নামটা চেয়েছিল, ন্যাশনাল কনফারেন্স সুযোগই দেয়নি। ফারুক আব্দুল্লাহ মানে ওমর আব্দুল্লাহর বাবা, তিনি এই কথাটি মানতে চাইনি, একতরফা ভাবে নাম প্রকাশ করে দিয়েছে। এরপরে পিডিপি, তাদের একটা ক্ষোভ রয়েছে ন্যাশনাল কনফারেন্সের উপর, তাদের যে দাবিগুলো রয়েছে আর্টিকেল 370 নিয়ে তাদের যে বক্তব্য রয়েছে, সেই বিষয় সম্পর্কে তারা সহমত হচ্ছিলেন না, ন্যাশনাল কনফারেন্সকে তারা কনভিন্স করতে পারছিলেন না, ফলে তাদেরও একটা ক্ষোভ রয়েছে। শেষ পর্যন্ত কারা এই 4টে ক্রস ভোট করে বিজেপিকে জেতালো, এটা কিন্তু শুরু। জম্মু কাশ্মীরে এই মুহূর্তে যে 4 জন, এই আমার আর্টিকেল 370 বিলুপ্ত হওয়ার পর 2019-এর পর 2021-এর পেন্ডিং ভোট, সেই ভোটে এখনো পর্যন্ত যে 4 জন সাংসদ রাজ্যসভার সাংসদ হিসেবে যাচ্ছেন, তাদের মধ্যে চৌধুরী মোহাম্মদ রামজান ন্যাশনাল কনফারেন্সের, সজ্জদ কিচলু ন্যাশনাল কনফারেন্সের, গুরুবিন্দর সিং ওবেরয় ন্যাশনাল কনফারেন্সের, সৎ শর্মা বিজেপির, এই 4 জন রাজ্যসভার সাংসদ হিসেবে যাচ্ছেন। কিন্তু উল্লেখযোগ্য, রাজ্যসভার সাংসদ হিসেবে বিজেপি এই প্রথম জম্মু কাশ্মীর থেকে তারা খাতা খুললেন, এবং প্রথমবারেই টান উত্তেজনার মধ্য দিয়ে বিজেপি এই জয়লাভ করলেন, এবং জয়লাভ করে তারা প্রার্থী হিসেবে সৎ শর্মাকে তারা
রাজ্যসভায় পাঠাচ্ছেন, অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে বিজেপির এই সাংসদ এমপি প্রথম যাচ্ছে এবং এটা একটা উল্লেখ, যেটা তাদের মাইল ফলক বলা যেতে পারে। বিজেপির এরকম সাফল্য স্বাধীনতার পর তারা এরকম সাফল্য কোনোদিন পাননি, সেই সাফল্য তারা এবার জম্মু কাশ্মীরে পেয়েছেন এবং জম্মু কাশ্মীরকে নতুন করে গড়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদী তার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য সহযোগী একটা শক্তি বলতে পারি। যে এই যখন রাজ্যসভা থেকে মনোনীত হলো এবং সেখানে তার আগে বিধানসভায় তারা সর্বোচ্চ ভোট পার্সেন্টেজের নিরিখে বিজেপি কিন্তু সর্বোচ্চ ভোট পার্সেন্টেজের সংখ্যার দিক থেকে বিজেপি সবার প্রথম থাকা দল, অর্থাৎ 1 নম্বর দল ভোট পার্সেন্টেজের নিরিখে। সিট সংখ্যার নিরিখে বিজেপি প্রধান বিরোধী দল, কিন্তু ভোট পার্সেন্টেজের নিরিখে বিজেপি কিন্তু প্রধান দল জম্মু কাশ্মীরে। ফলে বিজেপির শক্তি ওখানে বাড়ছে, মানুষ সংগঠিত হচ্ছে, রাষ্ট্রবাদী মানুষ তারা ঐক্যবদ্ধ হচ্ছে। জম্মু কাশ্মীরকে নতুন করে গড়ে তোলা, ভারতবর্ষকে বিপদে ফেলার ক্ষেত্রে জম্মু কাশ্মীরকে যেভাবে বারবার ব্যবহার করা হয়েছিল, সেখান থেকে জম্মু কাশ্মীর সরে এসে তারা যে নতুন পথে হাঁটতে চাইছে, এটা তার ইঙ্গিত। তাই এই বিজেপির এই জয়, এটা ভারতবর্ষের কে আরো সংগঠিত, ভারতবর্ষকে আরো ঐক্যবদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে এই জয় একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। আমাদের নজর থাকবে বিজেপি তার এই সাফল্যকে সামনে রেখে, এই সাফল্যের ধারাকে অব্যাহত রেখে কি করে নতুন জম্মু কাশ্মীর, নতুন ভারত গড়ার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, তারা যে পরিকল্পনা করছে, সেই পরিকল্পনাকে বাস্তবায়নের দিকে কতটা এগোতে পারে, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।